যখন আপনি মেড ইন চায়না কথাটা শুনেন কি মনে হয়? কোনো সস্তা বাহারি পণ্য, তাই না? কারোর মনে নকল কথাটা উঠে আসতে পারে, কিন্তু জানেন কি, একসময় এসব কিছুই জাপানি ব্র্যান্ডের জনপ্রিয়তার কাছে টিকতেও পারত না। ওই যে বললাম, রিয়াল গডফাদার টাইপ। 1980-এর দশক, বাংলাদেশ তখন নতুন করে খুলে দিচ্ছিল তার অর্থনৈতিক দুয়ার। এ সময়ে ঢাকার গুলিস্তান থেকে চট্টগ্রাম পর্যন্ত এক অভাবনীয় দৃশ্য দেখা যেতে লাগলো। প্যাকেটে মোড়ানো সনি টিনিট্রন টিভি, হাতে ধরার মতো ছোট্ট নিনটেন্ডো গেম অ্যান্ড ওয়াচ, আর সুনিপুণ কারুকাজের টামিয়া গাড়ি। শিশুরা এই পণ্য দেখে মুগ্ধ। বাবা মায়েরা এই খেলনার পেছনে টাকা খরচ করত, কারণ তারা জানতো এই জিনিস ভাঙবে না। সনি ওয়াকম্যান তরুণদের জন্য যেন এক স্বপ্ন। প্রথমবারের মতো তারা গান শোনার জন্য একটি ব্যক্তিগত যন্ত্র পেয়েছিল। ব্যান্ডাই পাওয়ার রেঞ্জার কেবল খেলনা নয়, সাহসিকতার প্রতীক। শার্প ভিসিআর রাতের বেলা বাড়িতে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়ে এলো। গুণগত মানের দিক থেকেও ছিল সেরা।